হেক্সাডেসিমালের যোগ, হেক্সাডেসিমাল অ্যাডিশন আর হেক্সাডেসিমাল সাবট্রাকশন, এই দুটো জিনিস দেখব। তার আগে একটু বলি হেক্সাডেসিমালে ব্যবহৃত অঙ্কগুলো কি কি ছিল, 0 থেকে f পর্যন্ত, অর্থাৎ মোট 16টা অঙ্ক। তো আমরা যখন এখানে লিখব এই অঙ্কগুলোর বাইরে কিন্তু অন্য কোনো কিছু লিখতে পারবো না। আচ্ছা, এবার একটু দেখো বি, আমি একটু এখানে লিখে দিই 10 যেটা ডেসিমালে সেটা হেক্সায় এ, 11 হইলে হেক্সায় বি, 12 হইলে হেক্সায় সি, 13 হইলে হেক্সায় ডি, 14 হইলে কি ছিল ই, আর 15 হইলে কি ছিল এফ। আচ্ছা, এবার দেখো বি এর মানটা আসলে কত 11, আর ডি এর মানটা কত বলো তো 13। 11 আর 13 যোগ করলে কত হয় 24, তাই তো? বাট 24 বইলা হেক্সায় কি কোনো অঙ্ক আছে? নাই। তো 24 থেকে তুমি যদি হেক্সার ভিত্তি 16 রে বাদ দাও কত হয় দেখো, 4 আর 4 8, 8 বইলা কিন্তু একটা অঙ্ক আছে হেক্সাতে। তো আমরা এই 8 কে লিখতে পারবো, এই 8 কে কিন্তু এখানে লিখতে পারবো। আর এই 8 কে পাওয়ার জন্য ভিত্তি কয়বার বাদ দিছি বলো তো? একবার, তাই ক্যারি কত থাকবে 1, এই 1টারে এখানে লিখলাম। আচ্ছা ভালো, এবার দেখো এর মান কত 10, 10 এর সাথে এই ক্যারির 1 11, আর এই 3 যোগ করলে কত হয় বলতো 14। 14 মানে আসলে কি বলতো? 14 মানে আসলে ই। আমরা কি 14 লিখতে পারবো না ই লিখবো? ই লিখবো ডেফিনেটলি, এখানে ই লিখলাম আর পয়েন্টের জায়গায় পয়েন্ট দিয়ে দিব। এবার এখানে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিত্তি লিখে দিলাম, এখানেও তাই করলাম, আর ফলাফলের ক্ষেত্রেও ওই একই কাজ করে দিবা।